কেবলমাত্র দুটো ডিম দিয়ে বানিয়ে নিন এই মজার রেসিপি আর বাড়ির সবাইকে চমকে দিন। বাড়িতে যদি কখনো কম ডিম থাকে আর পরিবারের সবার জন্য লাঞ্চে কিছু বানাতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবে। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ আলু, এগুলোকে প্রথমে গ্রেট করে নিচ্ছি। তোমরা ইচ্ছে করলে চটকেও নিতে পারো আলুগুলোকে, কোনো অসুবিধা নেই। আলুর মধ্যে কোনো লাম্পস না থাকলেই হবে, আলুটা যেন খুব মিহি করে মেশানো হয়। এই দেখো দুটো আলুই আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি কিছু উপকরণ। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে বড় সাইজে একটা পেঁয়াজ নিয়েছি। এছাড়াও এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি দুটো ছোট ছোট টুকরো করে কেটে। দিয়ে দিচ্ছি টমেটো, আদা কুচি। যদি তোমাদের কাছে ধনেপাতা থাকে অবশ্যই ধনেপাতা দেবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। আমার কাছে ধনেপাতা আছে বলে আমি ধনেপাতাগুলোকে কুচি কুচি করে কেটে এখানে ব্যবহার করছি। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন বেসন। বেশি বেসন দেবে না, তাহলে কিন্তু টেস্টটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। কেবলমাত্র 2 টিস্পুন বেসন আমি এখানে ব্যবহার করছি। আর দিয়ে দেব দুটো ডিম। এই ডিমগুলোকে এভাবে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, তোমরা চাইলে স্পুন বা অন্য কিছু দিয়েও এগুলোকে মেখে নিতে পারো, তবে হাত দিয়ে মাখলে কিন্তু মাখাটা বেশি ভালো হয়। এই ডোটা কিন্তু খুব টাইটও হবে না, আবার একদম পাতলাও হবে না। যদি দেখো তোমাদের ডিমের তুলনায় আলুর পরিমাণ বেশি হয়ে গেছে তাহলে কিন্তু সামান্য ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করতে পারো, ঠান্ডা জল কিন্তু ব্যবহার করবে না। আবারও বলছি, ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করতে পারো। এই দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে, না খুব পাতলা না খুব ঘন। তোমরা দেখে বুঝতে পারছো ব্যাটারটা ঠিক কেমন হবে। এবার এটাকে রেখে দেব 5 মিনিটের জন্য। এখানে নিয়ে নিয়েছি একটা প্যান, তাতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটার। আমরা যে অমলেটটা বানাবো সেটা কিন্তু খুব পাতলাও হবে না বা খুব বেশি মোটাও হবে না, মাঝারি সাইজের থিকনেস রাখতে হবে। সেই অনুযায়ী ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর স্প্যাচুলার সাহায্যে একটু ভালো করে সমান করে দিতে হবে। এই দেখো আমি ঠিক এভাবে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। এই দেখো ভালো করে পুরো ব্যাটারটাকে প্যানের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার প্রায় 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। এই দেখো মোটামুটি 3 মিনিট হয়ে গেছে। এবার ওপরে কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লেট। এবার প্লেটের মধ্যে উল্টো দিকটাও একইভাবে ভেজে নেব। তোমরা যদি চাও ডাইরেক্টও উল্টে নিতে পারো, কিন্তু আমি ভাবলাম যদি ভেঙে যায় তাই এটা একটা প্লেটের মধ্যে নিয়ে উল্টে নিচ্ছি। সাইড ভাজা হয়ে গেছে, উল্টো সাইডটাও ঠিক একইভাবে ভেজে নেব। 2 মিনিট মতো ভেজে নিলে কিন্তু উল্টো সাইডটাও ভাজা হয়ে যাবে। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিলাম আর তারপর টুকরো করে কেটে নেব। ছোট বড় তোমাদের ইচ্ছে অনুযায়ী তোমরা এই অমলেটগুলোকে কেটে নিতে পারো। আর এইভাবে যদি অমলেটটা বানাও তাহলে কিন্তু মনে হবে পুরোটাই শুধুই ডিম দিয়ে বানিয়েছো। একবার কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। আবারও নিয়ে নিয়েছি একটা প্যান। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তাতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জিরে। এগুলোকে সামান্য ভেজে নিলাম আর এরপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটি বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি টমেটো। এখানে মাঝারি সাইজে একটা টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ আর টমেটো হালকা লাল করে ভেজে নেব।
দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুন ও টমেটো পেঁয়াজের সাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিলাম। এবার দেখো টমেটোটা কিন্তু হালকা নরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি নিয়েছি রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার বাটা মশলার সাথে পেঁয়াজ আর রসুন এইভাবে তেলের মধ্যে প্রায় 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। এবার এতে দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 টিস্পুন, হাফ টিস্পুন দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার বাটা মশলা আর গুঁড়ো মশলা একসাথে খুব ভালোভাবে প্রায় মিনিট 2 এভাবে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর উপর দিয়ে দিচ্ছি একটি ঢাকনি। ঢাকনি দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে সবজির টেস্ট কিন্তু ততই ভালো হবে। এই দেখো মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে, অর্থাৎ মশলা কিন্তু কষানো আমার হয়ে গেছে। তবে মশলাটা একটু শক্ত শক্ত বা শুকনো শুকনো মনে হচ্ছে, এই জন্য আমি এখানে ব্যবহার করছি সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পরেও আরও 2 মিনিট মতো কিন্তু মশলাটা কষিয়ে নেব, যাতে মশলাতে কোনো কাঁচা গন্ধই না থাকে। সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবে। কাঁচা গন্ধ থাকলে কিন্তু যে কোনো সবজিতে টেস্টটা নষ্ট হয়ে যায়, খেতেও ভালো লাগে না। এই দেখো টমেটো পেঁয়াজ সব কিন্তু নরম হয়ে গেছে, সহজেই গলে যাচ্ছে টমেটোগুলো। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তোমরা যে যতটা ঝোল লাগবে সেই পরিমাণেই জল দেবে। তবে অমলেট কিন্তু বেশ কিছুটা ঝোল শুষে নেয়, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি করেই দিলে ভালো লাগবে বলে আমার মনে হয়। তবে তোমরা যদি একদম মাখো মাখো চাও তাহলে কম জলও ব্যবহার করতে পারো। এই দেখো মশলার সাথে এবার জল খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 5 মিনিট হয়ে গেছে, ঝোল কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। ঝোল ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা অমলেটের টুকরোগুলোকে। সব অমলেটের টুকরোগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার হালকা করে এভাবে প্রেস করে দেব, যাতে অমলেটগুলোর মধ্যে ঝোল খুব ভালোভাবে ঢুকে যায়। আবারও 4 থেকে 5 মিনিট এই ঝোল ফুটিয়ে নেব, যাতে অমলেটের মধ্যে সম্পূর্ণভাবে ঝোলগুলো ঢুকে যায়। 5 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিলাম হাফ টিস্পুন ঘি। ঘি আর গরম মশলার সাথে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথি তোমাদের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে, না থাকলে না দিলেও চলবে। তবে ঘি আর গরম মশলা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এবার এগুলোকেও ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখো বন্ধুরা, 2টো ডিম দিয়ে পরিবারে সবার জন্য তৈরি করে পেলাম একটি দারুণ ডিনার অথবা লাঞ্চ রেসিপি। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।